লাল পাহাড়ের দেশে যা। এতদিন ধরে সময় হচ্ছে না আমরা দেখা করার, মানে এত ব্যস্ত, দুটো প্রজেক্ট শুট, রিল, তোর টাকা আমার টাকা সবার দুজনের টাকা আমাদের একই টাকা। দিদি নাম্বার মানে এপিসোডটা দেখলি তো তোর কি রিয়াকশন তাতে? তাহলে কি ওই মেয়েটা তুই যার কথা রচনা ব্যানার্জি বলছিল? 25শে মে কি আছে? 24শে মে। 24শে মে দিদি নাম্বার মানে টেলিকাস্ট। ভাবুন ভাবুন কেমন মেয়ে। আমাদের অনেকেরই রেজাল্ট, অল দ্য বেস্ট সবাইকে। এবং অ্যাকচুয়ালি 24 না 25 সেটা কমেন্ট করে কনফার্ম করো। হ্যালো। আচ্ছা, সবাই তোমাকে বলছে যে তোমার বউকে সামলে রাখতে। আমি নাকি সুকান্তর সাথে ঢলে পড়ি। Hey guys, welcome back to Let's Be Confused. This is Mishukant and welcome back to a brand new vlog. So অনেকদিন বাদে ব্লগ নিয়ে আসি, তোমরা জানি অনেকেই কমেন্টস করছো কবে ব্লগ আসবে, কবে ব্লগ আসবে। সরি, অনেকটা লেট হয়ে গেছে ব্লগ আনতে, কারণ কিছুদিন ধরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং মানে কি বলবো, সব মিলিয়ে ব্লগ বানানো হয়নি। কিন্তু আমি ভাবলাম না, তো অনেক দিন হয়ে গেছে এবং তোমরা সবাই কমেন্টস করছো যে ব্লগ নেই কেন। আর বেশি কমেন্ট পাই হচ্ছে অনন্যার সাথে ব্লগ কবে আসবে, অনন্যার সাথে ব্লগ কবে আসবে। তো ফাইনালি আজকে অনন্যার সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি অনন্যা খুব ব্যস্ত, কারণ জানো ও দুটো সিরিয়াল করছে, তোমরা যারা জানো তো তারা জানো, তাছাড়া যারা জানো না তাদের জন্য বলে দিই, স্টার জলসায় শ্রীমান পৃথ্বীরাজ এবং আরেকটা নতুন সিরিয়াল আসছে সেটা হচ্ছে তুতে। তো এই দুটো সিরিয়ালের শুটিং নিয়ে প্রচন্ড ব্যস্ত, খুব একটা আমাদের দেখা করাও হয় না, সময় পাওয়া যায় না। তো আজকে ফাইনালি অনেকদিন বাদে দেখা করবো এবং আমরা ভেবেছি একটা জায়গায় খেতে যাব। সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমার যাওয়ার খুব ইচ্ছে অনেকদিন ধরে, কারণ এখানকার পিৎজা খুব ভালো। তো মানে অ্যাকচুয়ালি আমাদের ডমিনোজের পিৎজার মতো নয়, একটা অন্যরকমই পিৎজা বানায়, একদম পুরো ইটালিয়ান অথেন্টিক। তো সেই জায়গাটা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, সেখানে তোমরা দেখে যেতে পারো, ট্রাই করতে পারো। মানে আমার পার্সোনালি ভালো লাগে বলে বলছি। তো সেখানে আমরা যাচ্ছি, আর ব্লগটা তো দেখতেই পাবে কি হচ্ছে না হচ্ছে। আর আমি এবারে যাবো, রেডি হবো, কারণ বেশি বকবক করতে গিয়ে মানে দেরি হয়ে গেলে আবার ওখানে গিয়ে আমি মার খাবো, কারণ সবসময় আমি দেরি হয়, মানে আমার রেডি হতে এত দেরি হয়ে যায় এবং আমি সব জায়গাতে বেরোতে লেট হয়ে যায় আমার। তো আমি আজকে চেষ্টা করছি আজকে অন টাইমে পৌঁছানোর, যাতে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাতে যাও, গিয়ে সাবস্ক্রাইব করো। আমাদের 2000 বলে দিচ্ছি, মানে অনেক বাড়াবাড়ি এক্সপেকটেশন চলে যাচ্ছে। 200 টার্গেটটা পূরণ করতে হবে। তো সাপোর্ট করতে থাকো তোমরা, সাবস্ক্রাইব করো। অবভিয়াসলি সাবস্ক্রিপশনে তো তোমাদের কোনো টাকা কাটবে না। আমরা একটুখানি যারা ইউটিউবার্সরা এত কষ্ট করে ব্লগস বানাই, এডিট করি, এসব করি, তো আমরা একটু মোটিভেশন পাই। যারা স্কিপ করে ব্লগ দেখো আমরা কিন্তু বুঝতেই পারি যে কজন স্কিপ করছে বা কে স্কিপ করে ব্লগ দেখছে, সমস্তটা বোঝা যায়। বা যারা ব্লগ না দেখে এসে কমেন্ট করো যে দাদা খুব ভালো হয়েছে ব্লগটা, আরে কমেন্টটা পরে করলেও চলবে, আগে ব্লগটা দেখো, মজাটা পাও। ভালো হয়েছে না হয়েছে সেটা তো ব্লগ দেখে বুঝতে পারবে। অনেকে তাড়াতাড়ি কমেন্ট করার জন্য আগেই বলে দাও, তো কমেন্ট করো, ইটস ফাইন। বলো যে হ্যাঁ দাদা ব্লগ দেখতে শুরু করলাম, দেখি জানাচ্ছি কিরকম হচ্ছে, সেটাও ভালো লাগে। না দেখি ভালো লেগেছে বললে না কেমন একটা লাগে, বুঝতে পারছো, আমার একটু খারাপ লাগে। তো যাই হোক, তোমরা জানি অনেকেই পুরো ব্লগ দেখো, অনেকেই রেগুলার ভিউয়ার্স আছো যারা একদম পুরো ব্লগটা দেখো। যারা নতুন আসছো কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা। আশা করি তোমরা বোর হবে না, এখানে খুব মজাদার কন্টেন্টসই পাওয়া যায়। আর লাইক কমেন্ট শেয়ার তো তোমরা অবশ্যই করে দেবে, আমি ভেরি মাচ শিওর। তো সাপোর্ট করতে থাকো, খুব তাড়াতাড়ি আমরা 200 দিকে এগোচ্ছি, আরও তাড়াতাড়ি স্পিডটা বাড়িয়ে নিতে হবে। আর দেখতে থাকো ব্লগটা। আজকে যাই আমি চটপট রেডি হয়ে, আর বেশি কথা বলবো না কারণ লেট হয়ে গেলে প্রচন্ড খিস্তি খাবো। তো যাই আমি রেডি হয়ে, চলো। কোরিয়ান ওয়েব সিরিজ কে দেখেনি, সবাই দেখেছে এবং সেখানে তাদের স্কিনগুলো দেখেছো কত সুন্দর হয়। কি করে সেটা, কারণ কোরিয়ান স্কিন কেয়ার কিন্তু অনেকটাই আলাদা। তারা কিন্তু রাইস ওয়াটার দিয়ে নিজের স্কিন ক্লিন করে এবং তার জন্য কিন্তু তাদের স্কিন গুলো কিন্তু অনেক ভালো হয়। তো আমি একটা শর্টকাট খুঁজছিলাম, কারণ অত ঝামেলা আমি করতে পারবো না, অত সময়ও নেই। তো সেই জন্য আমি পেয়ে গেছি মামাআর্থের রাইস ফেস ওয়াশ এবং সানস্ক্রিন জেল। তো আমি এটা ইনক্লুড করে নিয়েছি আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনে। তো চলো এটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখায়, তোমরা দেখতে পাবে আমার স্কিনটা কিন্তু কত সুন্দর হয়ে যায়। So I am taking up this hashtag glass reflection challenge. Rice water helps to clarify the skin and stimulates collagen production, while niacinamide helps to remove dead skin cells. The rice sunscreen gel comes with UVA and B protection with SPF 50 and PA+++. It also got niacinamide and it is really lightweight and not sticky and doesn't leave any white cast on your skin. তো বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন অবশ্যই একদমই ইম্পর্টেন্ট। তো দেখতেই পেরে তোমরা আমার স্কিন কেয়ার রুটিন। তো এই প্রোডাক্টগুলো যদি তোমরা ট্রাই করতে চাও, মামাআর্থের প্রোডাক্টস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট, পার্পল, নাইকা, অ্যামাজন এই সমস্ত ওয়েবসাইটে। তাছাড়া রয়েছে মামাআর্থের ডেডিকেটেড অ্যাপ এবং ওয়েবসাইট, যেখানে রয়েছে আমার একটা স্পেশাল কুপন কোড, হ্যাঁ LED 2023। এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের সকল পারচেজে 20% ডিসকাউন্ট। আর তাছাড়া মামাআর্থ কিন্তু এখন অফলাইন স্টোরসও অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের বাড়ির আশেপাশের দোকানে কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যেতেই পারো।
আর তোমরা তো জানোই মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট পারচেজের জন্য তারা একটা করে গাছ লাগায়। বাই 2025 দে আর টার্গেটিং টু প্ল্যান্ট 1 মিলিয়ন ট্রিজ, যেটা কিন্তু খুব বড় ইনিশিয়েটিভ আমাদের এনভায়রনমেন্টের জন্য। তো তাড়াতাড়ি যাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আর রইল আমার কুপন কোড। তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো এখন গিয়ে কিনে ফেলো। তো আমি তো হয়ে গেছি রেডি, এবারে বেরোনো যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে, যেটা আমার ইউজুয়ালি হয় 12টার সময় বেরোনোর প্ল্যান করেছিলাম, এখন অলরেডি 12:30 12:40 বাজে। তো মুন্নি তো প্রচন্ড খেপে যাবে, মানে যখনই লেট হয় প্রচন্ড খিস্তি মারে। তো আজকে অনেকদিন বাদে দেখা হবে, তারপর আমি লেট করে যাচ্ছি, জানি না কি হবে। চলো তাড়াতাড়ি যাই। দেখো ব্লগটা, ওখানে গিয়ে তো প্রচুর খিস্তি খাবো আমি বুঝতেই পারছি, তাড়াতাড়ি বেরোয়। লেট করে এসে না ঢং করিস খোল না, টিস্যু বক্স থেকে টিস্যু দেখবো আমি। খোল, আয়না দিয়ে মুখ দেখ নিজের, খোল। ফুলের দোকানে গেছিলাম, কিন্তু প্রচুর দাম ছিল রাস্তা থেকে। বলছে 30 টাকা করে একটা গোলাপ। তাই হয় রে, প্রচুর বার কিনেছি রে, তোকে দিয়েওছি রে, তারপর সেগুলো তুই নিয়ে যাসনি বাড়িতে, ফেলে চলে গেছিস রাস্তায়, জানিস? রাস্তায় ফেলে যাইনি, তোর কাছেই দিয়ে গেছি। দেখ ছোট লোক তুই। এটাকে আমি গোলাপ আনিনি, আমি রাস্তা থেকে ফুল কুড়িয়ে এনে মাথায় গুঁজে। তোরই মাথায় দেখ, ভালো লাগে তোর ড্রেসের সব খুব সুন্দর জানি। না রে, সি খুব বিচ্ছিরি লাগবে। মোটেও বিচ্ছিরি, আমি যদি বুঝতে পারি না খুব একটা ভালো। বললাম পারি না, আমি জানি এটা হবে না আমার দ্বারা। দাঁড়া আমি না, আমি করেই ছাড়বো কোনো একটা ভাবে। আইল ডু ইট। কানের পাশেই ঢোকে এসব। লাল পাহাড়ির দেশে যা। এ ভালো লাগছে কিন্তু, খুব একটা বাজে লাগছে না। ছবি তুললে ভালো লাগবে, এইভাবে তো কাছে যেতে হবে, ঠিক আছে? ভেতরে হ্যাভ টু। না আমি 8 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি এখানে। দিস ইজ ইওর পানিশমেন্ট। ফুল টুল দিলাম তো, দিস ইজ ইওর পানিশমেন্ট। নো, ভালো লাগছে, হেভি লাগছে। চা কি করবো আজকে? আমরা খাবো, সিনেমা দেখবো, তারপরে তোর কাছে এত সময় আছে জীবনে? না এত অ্যাপয়েন্টমেন্ট তো জীবনে। যাই হোক চল। নতুন গাড়ি কি অবস্থা, এখানে জুতো রাখা, এখানে স্লিপ, এখানে জলের বোতল। বেশি ঘোরাবো না, উল্টা পাল্টা কিছু বেরিয়ে আসতে পারে। মোটেই না, টেডি বিয়ার আছে দেখিয়ে যেটা উল্টে পড়ে আছে, কোনো কিছু কোনো মায়া দয়া নেই। টেডি বিয়ার উল্টে পড়ে আছে, দেখ এমন জোরে গাড়ি চালিয়েছে, উল্টে গেছে, উল্টে শুয়ে আছে, মরে গেছে মনে হয়। আমি জোরে গাড়ি চালাই না। তাই? তার সব জায়গায় তাড়াতাড়ি পৌঁছে যাস না, সেটা তো বোঝাই গেল আজকে। জোরে চালাস না তুই, কত আস্তে আস্তে চালিয়ে এলি সুন্দর ভাবে। 8 ঘন্টা ধরে এই রোদের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম। ভেতরে চলে গেছিলাম, আবার ডেকে বাইরে। তো ভেতরে গিয়ে আমরা অর্ডার করে ফেলেছি এই সুন্দর পিৎজাটা। এটা নামটা কি আমি ভুলে গেছি, সব স্প্যানিশ কাইন্ড অফ নাম ছিল, সেটা উচ্চারণ করা খুবই চাপের। কিন্তু দেখো এটা কত সুন্দর, কারণ এটাকে একদমই ডমিনোজের মতো পিৎজা নয়, এবং চিজ দেওয়া খুবই ভালো খেতে, দেখেই মনে হচ্ছে। অনন্য এইসব দেখে ভাবছে যে, ও বলছে যে এটা রুটি মাংস, মানে তান্দুরি রুটির উপরে মাংস দিয়ে দিয়েছে। এটা এখানে অরিগানো দিয়েছে, চিলি ফ্লেক্স দিয়েছে, আর ওই তেলটা হচ্ছে চিলি অয়েল। তো এখানে ভরে ভরে আমরা অরিগানো দিলাম, এইসব না দিলে আবার পিৎজার টেস্ট হয় না। তো প্রচুর করে অনন্যাকে বললাম যে তুই চিলি এইগুলো দে যতটা দরকার, আমি চিলি অয়েলটা ঢালবো। কিন্তু সর্বনাশ হয়ে গেছে, চিলি অয়েলটা ঢালতে গিয়ে আমি প্রচুর ফেলেছি। আহা সেরা। তো এবার আমরা পিৎজাটা ট্রাই করবো। তো আমাদের খাওয়া তো কমপ্লিট। এখানে যেখানে আমরা এসেছিলাম সেটা হচ্ছে CC1 এর মধ্যে এই পিৎজার দোকানটা, যেটা নাম হচ্ছে ফেব্রিকা। খুব ভালো পিৎজা, মানে অথেন্টিক ইটালিয়ান ফুড। যদি তোমরা খেতে চাও এখানে আসতেই পারো। আর ভেতরে বেশি কথা বলতে পারিনি, কারণ সমানে গান হচ্ছে এবং সেগুলো কপিরাইট খাবে। তো সেই জন্য ভেতরে খুব একটা ব্লগ করা যায়নি, বাট পিৎজাগুলো তোমাদেরকে দেখালাম কত সুন্দর। এবারে আমরা এখান থেকে কোথাও একটা যাবো ভাবছি, কারণ খুব একটা বাইরে ঘোরা যাবে না, প্রচণ্ড রোদ, বাইরে প্রচণ্ড রোদ। জানোই যতটা গরম, দুদিন একটু বৃষ্টি হলো, তারপরে এখনো রোদ তো কন্টিনিউ হচ্ছে। তো এবারে আমরা কোথায় যাবো সেটাই ভাবছি। কোথায় যাওয়া যায় তুই বল? এখানে তো আমি নিয়ে আসা সুন্দর একটা জায়গা। ডেজার্টটা খাওয়া হয়নি, একটু আইসক্রিম খেতে যাই। সিনেমা দেখবি কি না? নিশ্চয়ই, তোর নিশ্চয়ই সময় হয় না, ব্যস্ত নেই। এটাই বলছিলাম যে এতদিন ধরে ওর সময় হচ্ছে না আমরা দেখা করার, মানে এত ব্যস্ত, দুটো প্রজেক্ট, শ্যুট, রিল এত কিছু করে, মানে সময় হয় না আমার সাথে দেখা করার। তো অনেকদিন বাদে তোমরা বলো যে কেন ব্লগ নেই, এই জন্যই ব্লগ নেই। ভাবছিলাম যে ঠিক আছে, যেদিনকে দেখা হবে ব্লগ করে নেবো। তোমরা সারাক্ষণ বলো যে আমার জুতোটাতে তুই নোংরা ফেললি কেন, এরকম চাপলি কেন জুতোটা, আমার সাদা জুতো কালো করে দিই। নতুন জুতো আমার,
তো হ্যাঁ, যেটা বলছিলাম যে খুব ব্যস্ত মানুষ, তো ব্যস্ত মেয়েকে আজকে পাওয়া গেছে, তাও বেশিক্ষণের জন্য না, 3 ঘন্টার জন্য এসেছেন, আবার এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাবে। বুঝতেই পারছো প্রচণ্ড কঠিন জীবন আমার, এর মধ্যেই ম্যানেজ করতে হচ্ছে। গেম জোনে কী করে গেম জীবনে খেলে নিয়ে টাকা দিয়ে এখানে গেম খেলবো? তো আমাকে তো টাইম জোনে খেলতে দিল না, যদি ওর টাকা দিয়ে খেলে ফেলি। এত কিপটে মাল, এক জীবনের প্রথমবার। আমার টাকা সবার দুজনের টাকা আমাদের একই টাকা, তো সেই জন্য কারোর কারোর টাকাই নষ্ট করা উচিত। আপনিই বলুন, আপনি 500 টাকা দিয়ে ওইখানে খেলতে যাবেন, অর্ধেক গেম হেরে যাবে, দেবে তো ওই 2 টাকার রাবার, দেবে কিনা? রাবার দেয়? হ্যাঁ রাবার দেয়। যদি 5000 টাকা খেয়েছিস তাহলে একটা টেডি দেবে। 5000 টাকা খেলতে হবে, জেতা জিতির ব্যাপার নেই। জেতা জিতি তো আমি জিততেই দেবে না। বাবা জিতলেও তোর 100টা টিকিট হলে হয়তো একটা ইয়ে পেন্সিল রাবার দেয়, 200টা টিকিট হলে হয়তো। ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি চালাবো। বড় লোকের বেটি লোক। হ্যাঁ ব্যাস, গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। নিজের নতুন গাড়ি ছেড়ে এসে আমার পুরোনো গাড়িতে স্বাদ মেটাতে পারছে না। মানে কি বলবো, এত ভালো গাড়িটা আমার, এত ভালো গাড়ি আমার, যে নতুন গাড়িটা ওর চালাতে ইচ্ছা করছে না। সেই আমার গাড়ি চালাতে ভালো লাগে, যে কোনো গাড়ি। ভালোই হয়েছে, ফ্রিতে একটা ড্রাইভার পাওয়া গেছে। তো আমরা এবারে যাচ্ছি নিউ টাউনে, অলমোস্ট এসে গেছি নিউ টাউনে, কিন্তু কি করতে যাচ্ছি সেটা জানি না। নিউ টাউনে কোথায় যাবো জানি না। যতদূর জানি তারা 2 বোন, আর ও ছোট বোনের সঙ্গে থাকে, আর তার নামটা এ দিয়ে শুরু, বাংলাতে 5টা অক্ষর। কিন্তু নন্তন্নয় জফলা, নন্তন্নয় জফলা আকার। জানিস না জফলা কি হয়? জানিস না? তুই আবার আকাশের দিকে কি তাকাচ্ছিস? দুটো নয়। তবে কি বললাম? অনন্যা কি বললাম? কি বাংলা জানে না, আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি বাংলা মিডিয়ামের ছেলে, ঠিক আছে? তোর ইংলিশ মিডিয়ামে পড়ি আমি। বলতো আমার বাংলাটা কি হবে? তোমার হচ্ছে ছয় রস্যু। ছয় রস্যু, তারপর কয় আকার আর পারবে না। 9 তয়। হাততালি। ইংলিশ মিডিয়ামে পড়েছে, কিন্তু রস্যুটা কিন্তু তোমরাও কি রস্যু বলো? ছয় রস্যু। ও মা গো, গালটা ব্যথা হয়ে গেল। আমি আর বলতে ভাবলাম কি বলি, ওটা আরো কমেডি লাগবে। বলো। আমরা বলি কি বলি, হস্যু বলি, আমরা রস্যু বলি না। হস্যুটাকে আরো বাজে শোনাচ্ছে, আমাকে হিসি করতে যাবে। এই সমস্ত না অনেকদিন বাদে বললে মনে হয় যে কি অ্যাকচুয়ালি ওয়ার্ডগুলো কিরকম শোনায় না।
আগে তো নর্মালি বলতাম এই জিনিসগুলো কিছু মনে হতো না, এখন রস্যু আর হস্যু নিয়ে কিরকম লাগছে। তো যারা এখনো পড়াশোনা করছে তাদের কাছে এরকম নর্মাল, কিন্তু আমরা বাংলা লেখা তো অনেকদিন হয়ে গেছে, মানে হাতেই লিখি না অ্যাকচুয়ালি, পেনেই খুব কমই লিখি, সাইন ওয়াইন করার সময় খালি লিখি ম্যাক্সিমাম। কেউ যদি এখন আমাকে এক পাতা কিছু লিখতে বলে বাংলাতে আমি পারবো না, ইংলিশটা তাও হয়তো পারতে পারি কারণ টাইপ করি আমরা সবসময়, বাংলাটা খুব চাপের। আচ্ছা, তা 25শে মে কি আছে? 24শে মে দিদি নাম্বার কাজটা ভাবুন কেমন মেয়ে, কেমন পড়াশোনা করেছে, কেমন পরীক্ষা দিয়েছে, 25শে মে রেজাল্ট বেরোবে জানে না, ভুলে গেছে 24শে মে দিদি নাম্বার 1-এর এপিসোড আছে। 24শে মে দিদি নাম্বার 1 এপিসোডে ওকে দেখা যাবে আবার। আর 25শে মে হচ্ছে ওর হচ্ছে রেজাল্ট, কি করবে জানি না, তোমাদেরও হয়তো অনেকের রেজাল্ট না, আমার না বাংলা মিডিয়ামে 24শে মে রেজাল্ট আমি দেখছিলাম নিউজে। তোমরা ডেটটা জানিও আমাদেরকে কমেন্ট করে। আমার অ্যাকর্ডিংলি হবে, কারণ বাংলা মিডিয়াম বলতে লোকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বোঝায়। তাহলে 24 তারিখ তুই তাহলে জানিস না? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো হ্যাঁ। তুই তাহলে জানিস না তোর কবে রেজাল্ট? 24 কি 25 বাবা বলল। নিউজেই দেখালো 24 তারিখ। তাহলে 24 তারিখে তোমাদের অনেকেরই রেজাল্ট, অল দ্য বেস্ট সবাইকে। এবং অ্যাকচুয়ালি 24 না 25 সেটা কমেন্ট করে কনফার্ম করো, কারণ তাহলে ও বুঝতে পারবে। যেমন পরীক্ষার রুটিনটাও তোমরাই ওকে পাঠিয়ে দিচ্ছিলে বলে ও জানতে পেরেছে, নাহলে ও জানতো না। তো অল দ্য বেস্ট সবাইকে, আশা করি সবার রেজাল্ট খুব ভালো হবে। এবারে পরবর্তীকালে তোমরা কলেজে ভর্তি হবে, অনেকে সবাই কোন কলেজে ভর্তি হবে সেটা নিশ্চয়ই ডিসাইড করা হয়ে গেছে, ওর এখনো হয়নি। কি নিয়ে পড়বি? মিডিয়া সায়েন্স কোন কলেজে ভালো সেটাও একমাত্র তোমরা হয়তো যাবে, তোমরা অনেক রিসার্চ করছো, কমেন্ট করে জানিও, আমাদের সুবিধা হবে, তাহলে অন্যরা একটা সুবিধা হবে যে ও সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারে। তো এবারখানে এত ক্যাচার হচ্ছে, এবার এখান থেকে বেরিয়ে বাইরে গিয়ে কথা বলছি। প্রচন্ড বৃষ্টি পড়ছে আর প্রচন্ড আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি সাবধানে, হঠাৎ করে ঝড় বৃষ্টি সব একসাথে, জানি না কেন। তো যদিও ভালো জাস্ট আমরা কফি হাউস থেকে বেরিয়েছিলাম। কফি হাউসে সেই আড্ডাটা সত্যি নেই, মানে এখানকার কফি হাউস আর ওখানকার কফি হাউস অনেক ডিফারেন্ট। তুই তো এখানকার কফি হাউসে যাসনি, এইসব কমেন্ট কি করে করছিস? ওখানে ভিড় দেখে তো সেই ভিডিও কি ওখানে কত ভিড় হয়, কিন্তু এই জায়গাটা ফাঁকা, ভালোই লাগলো। ওটা আমার খুব একটা পছন্দ হবে না। এই যে বৃষ্টিটা, এটা যে কত শান্তির, মানে আমরা একটু ভিজেওছি বৃষ্টিতে, তো মানে অ্যাটলিস্ট টেম্পারেচারটা কমবে, প্রচন্ড গরম পড়েছিল, এই বৃষ্টি পরে হাওয়া পুরো ঠান্ডা হেভি লাগবে। একটু চা খেতে ইচ্ছা করছে এখন। হ্যাঁ, এখন চা পাচ্ছে, একটু ভুট্টা পোড়া পাচ্ছে। ভুট্টা পোড়া পাচ্ছে? চল, সবগুলোই পাচ্ছে, লেবু দিয়ে নুন দিয়ে। চল চল চল, পাওয়া যাবে পাটুলি। আমি তো এসেছিলাম পাটুলিতে, এবং এসে হঠাৎ করে অলোকের সাথে দেখা হয়ে গেল। কি করে ভাগ্যের কি পরিহাস যে দুপুরবেলা ওকে আমি ফোন করে দেখাচ্ছিলাম যে দেখ আমরা বেরিয়েছি, তুই তো ফাঁকিতে পড়লি। কিন্তু দেখো মেয়ে আবার টুক করে পাটুলি চলে এসেছে। কোথায় আসছি? পাটুলিতে। হ্যাঁ, মানে আমার আসার কথা ছিল না, আমি জাস্ট জানি না কেন আমি এখানে দাঁড়ালাম, কারণ আমাকে একটা বন্ধু ডাকলো, বললো এখানে আয়, আমি সেজন্য এলাম। আমাকে দেখিয়ে বোঝা যায় আমি প্রচন্ড টায়ার্ড। না, খুবই সস্তা। আর অনন্যাকে ছেড়ে দিয়ে আমি এদিকে বাড়ি ফিরছিলাম, তো একজন বললো পাটুলিতে দেখা করতে, তো আমি জাস্ট দেখা করতে নেমেছি। যেখানে অলকা দিচ্ছে আমার গাড়ির পেছনে টুকি মারছে, কারণ ওর গাড়ি পেছনে ওর নাম, মানে ইউটিউবের নাম লেখা থাকে না, ইউজার নেম, তো আমি ওটা রিকনফার্ম করতে পিছনে গেছিলাম। আমার বন্ধুরা বলছে তোমার গাড়ির পেছনে একটা মেয়েরাও লোকাচ্ছে কেন, কি করছে মেয়েটা? আমি বলছি কি আর করবে, তারপর দেখছি অলকা বেরিয়ে আসছে পেছন থেকে। ভগবান! তো আমরা এখন একটুখানি বসবো, একটু খাওয়া দাওয়া করবো। আমি ভাবছি সুকান্ত আমাকে যখন পাটুলিতে কি করছে এইটাই ধরতে। সত্যি স্পাই, পুরো স্পাই হয়ে গেছে। অলকার মধ্যে এই ব্যাপারটা আছে, যদিও আমরা জানি খুব ভালো স্পাইও, যে কোনো জিনিস সন্দেহজনক জিনিসপত্র খুঁজে খুব ভালো করে বের করে। তো এইসব সিআইডি আজকেও খেলছিল, খেলতে খেলতে আমাকে আমি ধরা পড়ে গেছি। তো ওই জন্য এখন ও আমাকে খাওয়াতে নিয়ে যাবে, কারণ ওই জন্য বন্ধুদের সাথে লুচ্ছামি করতে যাচ্ছিল, আমাকে দেখে ওর পুরো ইউ টার্ন নিয়ে এদিকে চলে গেল। কোনো লুচ্ছামি আমি করি না, আর বন্ধুরা ভাবলে আমি কালপ্রিট, মানে আমি হয়তো কিছু ভালো যে তুই এসে বাঁচালি আমাকে। আমি এমনিও যেতে চাইছিলাম। শেষে এক বাটি আলু ভাজা নিয়ে বসেছে, তারপরেও মেয়ে নাকি ডোকা থাকে। বুঝতে পারছেন কিভাবে ওর ডোকা থাকে? কোনো সিক্রেট নেই, যে আমরা ভাবছিলাম এতদিন কিছু খাই বা কিছু করে, কিন্তু ফ্লোরে সবাই ভাবে আমি নাকি ডায়েট করি। ইনফ্যাক্ট ব্লগেও লোকজন কমেন্ট করে আমি ডায়েট করি, ডায়েট চার্ট শেয়ার করে দিচ্ছি। এই যে ডায়েট চার্ট, এই যে এক বাটি আলু ভাজা সস, শুটিং এর পরে এসে খাচ্ছে, দিয়ে এখন বাড়ি গিয়ে পুজো করতে বসবি, তাই তো? আমার আসবে, তুই পুজো করবি? বর করবো আমি। তুইও করবি কেন? রামপ্রসাদে বর করছে, বউ পাশে বসে থাকে না? আমি বসে থাকবো
হ্যাঁ কি করছিস সেটা তুই? শুকে দেখ তো ফ্রেশ কিনা, শুকে দেখ সত্যি বলছি শুকে দেখ। ঠিকই আছে। ভেটকি মাছ দিয়েছে বলে ওরকম গন্ধ বেরোচ্ছে। খা খা, আমি খাওয়াচ্ছি তোকে, লোকজনকে দেখা যে তুই একা খাওয়াস না। আসলে আমি তোর থেকে এত সস্তায় খাই কেন আমি বুঝতে পারি না। সেটা আমিও জানি না। বলে একটু ভালো কিছু খাওয়াবি। ঠিক আছে আবার খাওয়াবো। ভাবা যায় আমি কত ভালো না, সবসময় সস্তায় এসে খেয়ে চলে যায়। একটা কাবাব, একটা ফিশ ফিঙ্গার, এইসব খেয়ে 100-200 টাকায় গল্প শেষ। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আমি। এবার আমি যাবো বাড়ি, আর অলকা যাবে পুজো দিতে। মনোজিৎ দা এসেছে, হাই বলো। মনোজিৎ দা, হ্যালো। আচ্ছা সবাই তোমাকে বলছে যে তোমার বউকে সামলে রাখতে। আমি নাকি সুকান্তর সাথে ঢলে পড়ি। ঢলালি করছে আমার সাথে, দেখো লোকে কমেন্ট করছে। তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে, বলো। ও তো বুঝির সাথে ঢলাঢলি করে। অলকা সবার সাথে ঢলাঢলি করে, ঠিক আছে, এরকম বলে লাভ নেই। তো যাই হোক, আমরা এবার বাড়ি যাচ্ছি। আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ব্লগটা শেয়ার করে দিও, যাদেরকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।